নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কুলিনারি আর্টে সবাইকে স্বাগতম। আজকে আমি বানিয়েছি রোস্ট, চিকেন রোস্ট, এবং দারুণ মজার এই রোস্ট তো অনেক দিনই রান্না করা হয়, তবে আপনাদের সাথে এর আগে শেয়ার করা হয়নি। ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি 4 পিস চিকেনের টুকরা নিয়ে নিয়েছি এবং এগুলোকে নুন মাখিয়ে রেখে দেব। 10-20 মিনিটের মতো রেখে দিব। পেঁয়াজটা ভাজতে আমার যতটা সময় লাগবে ততটা সময় আমি এই চিকেনটা মেখে রেখে দিব, তাহলে নুনটা চিকেনের ভিতর খুব ভালো মতো ঢুকে যাবে এবং খাওয়ার সময় খুব ভালো লাগবে খেতে। এবার আমি এটাকে ঢেকে রেখে দিব। এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিব। মশলা বলতে রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা। এটা আমি জলে গুলিয়ে রেখে দিব। তবে এই মশলাটা কখনোই আপনারা শুকনোভাবে ইউজ করবেন না, শুকনোভাবে রোস্টে দিবেন না, তাহলে এর টেস্টটা ভালো মতো পাবেন না। এবার আমি টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে এই পেস্টটা আমি সুন্দর করে বানিয়ে রেখে দিব। টক দই আর রাঁধুনি মশলার এই পেস্টটা রোস্টের মধ্যে দিলে টেস্টটা দারুণ আসে। আর আমি দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা, রসুন বাটা। আমি রসুন বাটা 1 চামচ আর আদা বাটা 2 চামচ দিয়েছি, কারণ রসুন থেকে আদাটা একটু বেশি দিলে আমার কাছে খেতে ভালো লাগে। এবার পেস্টটা তৈরি হয়ে গেছে, পেস্টটা আমি এক সাইডে রেখে দিব। এবার আমি কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম তেলটা একটু বেশি করেই দিতে হবে, কারণ আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিব। আর পেঁয়াজ বেরেস্তা করতে গেলে তেলটা একটু বেশি দিতে হয়, কম তেলে পেঁয়াজ বেরেস্তাটা খুব ভালো লাগে না, ভালো হয় না। পেঁয়াজটা আমি তেলে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নিব। বেরেস্তাটা আমার হয়ে গেছে, এবার তেল থেকে তেলটা সেকে আমি তুলে নিচ্ছি। ঘরে বানানো সব কিছুরই টেস্ট আলাদা আসলেই। এবার আমি চিকেনগুলোকে সেই তেলেই ভেজে নিচ্ছি, তবে আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি, কারণ এতটা তেল আমার লাগবে না। এজন্য আমি তেলটা একটু কমিয়ে এর মধ্যে চিকেন দিয়ে দিয়েছি। আমি 2 টুকরা করে চিকেনগুলো ভেজে নিচ্ছি। আমি 2 পিস একটু হালকা ভাজবো আর 2 পিস একটু কড়া করেই ভাজবো, কারণ আমার কাছে একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগে, আর বাচ্চারা আবার একটু কড়াটা খেতে পছন্দ করে না। আজকে আমি মূলত রাঁধুনি মশলার ঝালটাই দিব, আর কোনো ঝাল দিব না, আর কাঁচামরিচ দিয়ে দিব, কারণ বাচ্চারা আসলে ঝাল খেতে পারে না, তবে রাঁধুনি মশলায় যথেষ্ট ঝাল আছে। এবার আমি সবগুলো চিকেন ভেজে তুলে নিয়েছি। এবার আমি রোস্টটা রান্না করব। চিকেনগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিব এলাচ আর দারুচিনি। আমি 4টে এলাচ দিয়েছি আর 2 টুকরা দারুচিনিকে ভেঙে ছোট করে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিব, আর দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি এখানে 3টি পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ বেটে নিয়েছি। আসলে আমার পরিমাণ মতো 3টি পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। আপনারা যদি গ্রেভিটা আরও বেশি রাখতে চান, তবে পেঁয়াজ বাটাটা আর একটু বাড়িয়ে দিবেন। আমার যেটুকু লাগবে তাতে 3টে পেঁয়াজ বাটা দিয়েই হয়ে যাবে। এবার পেঁয়াজ বাটাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব, কারণ পেঁয়াজটা না ভেজে নিলে রোস্টটা খেতে ভালো লাগবে না। এবার আমি সেই মশলার পেস্টটা পেঁয়াজ বাটার উপর ঢেলে দিলাম। আমি বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিব। এবার এই মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে। আসলে মশলা কষানোর উপরই সব কিছুই নির্ভর করে, সব টেস্ট নির্ভর করে মশলা কষানোর উপর। এবার আমি সেই বাটিটায় অনেকটা মশলা লেগেছিল, মশলাটা আমি বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব সুন্দর মতো কষাতে হবে। আসলে এভাবে রোস্ট রান্না করে খেলে ভালোই লাগে, আর বাচ্চাদেরও এভাবে বাসায় রোস্ট বানিয়ে দিলে বাচ্চারাও খুবই পছন্দ করে।
মশলা থেকে যথেষ্ট তেল উঠে গিয়েছে, কিন্তু এরপর আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে আমি মশলা আর চিকেন খুব ভালো মতো আবারও খানিকক্ষণ কষিয়ে নিব। মশলা আর চিকেনটা খুব ভালো মতো এবার কষাতে হবে। আসলে রোস্ট মানেই কষিয়ে কষিয়ে রান্না করা। আসলে এখানে ঝোলটা কমই দিতে হয় এবং মাংসটা কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যায়। এবার চিকেনের টুকরাগুলো অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং মশলার সাথে খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। তবে এরপর আমি আরও একটু কষিয়ে নিব, তারপর আমি দিয়ে দিব জল। এবার বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি কাপ নিয়ে নিয়েছি এবং কাপে হাফ কাপের মতো জল দিয়ে দিলাম, কারণ আমি বেশি জল দিব না। আমি জল দিয়েই পুরো রান্নাটা শেষ করব না, এরপরও আমি আরও কিছু দেব। এজন্য আমি হাফ কাপের মতো জল দিয়ে এখন চিকেনটা ঢেকে একটু রান্না করে নেব। আমার রান্নাটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে রোস্টে গরুর দুধ দিব না, আমি প্যাকেটের গুঁড়ো দুধ জলে গুলিয়ে নিয়েছি, সেই দুধটা দিয়ে আমি আজকে রোস্টটা রান্না করব। কারণ এই দুধটা দিলে গ্রেভিটা জমে যায় না, জমাটবদ্ধ হয়ে যায় না, কিন্তু গরুর দুধটা দিলে অনেক সময় এই ঝোলটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমি গুঁড়ো দুধ দিয়েই এই রোস্টটা রান্না করছি। আর সেই কাপটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এবার খুব ভালো মতো দুধের সাথে মশলাটাকে আর এই চিকেনগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে না ঠিক নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এরপর আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব। এবার ঝোলটা ফুটে উঠেছে আর চিকেনগুলো মোটামুটি ফুল সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আমি দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। আসলে এই কাঁচামরিচগুলো একটু দিলে ভালো লাগবে, কারণ আমি তো এখানে কোনো মরিচ গুঁড়া ইউজ করিনি। অবশ্য আমার বাসায় কেওড়া জল ছিল, একটু দিতে পারতাম, আমার একটু মনে ছিল না, যার জন্য আমি কেওড়া জলটা মিস করে গেছি। এই মরিচগুলো দেওয়ার কারণে যার যার ঝাল লাগবে সেই মরিচগুলো দিয়ে খেতে পারবে। চিকেন রোস্টটা থেকে দারুণ স্মেল আসছে এবং আমার চিকেন রোস্টটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি এবার উপর থেকে ঘি দিয়ে দিব 2 চামচ। আমি বড় চামচের 2 চামচ ঘি দিয়ে দিলাম। এবার আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ রোস্টটা আমার এবার পরিবেশন করার জন্য পুরো রেডি। এভাবে আপনারা অবশ্যই বাসায় চিকেন রোস্ট তৈরি করে খেয়ে দেখবেন, আসলে দারুণ লাগে খেতে। এবার আমি ঢেকে রেখে দিব যাতে স্মেলটা ভিতরে ঢুকে যায়। আমি এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি।